ডেঙ্গু ও করোনা পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল জানাবেন যে ডেঙ্গু ও করোনা নিয়ন্ত্রণে প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে? জি, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে দিন দিন কিন্তু করোনা এবং ডেঙ্গু দুটাই কিন্তু আসলে বেড়েই চলছে। কোনোভাবেই কিন্তু আসলে যে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 251টি করোনা পরীক্ষা করে সেখানে 12 জন পজিটিভ এসেছে এবং এই পর্যন্ত চট্টগ্রামে 6 জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন 90 জন। এই 6 জনের মধ্যে একজন কিশোর, 2 জন পুরুষ, 3 জন নারী ছিল। তবে জেলা সিভিল সার্জন, সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে কিন্তু বারবার জানানো হচ্ছে সামাজিক এবং বারবার হাত ধোয়ার জন্য এবং মাস্ক পরার জন্য। এইটাকে কিন্তু আসলে অনেকে কিন্তু উদাসীন এই মাস্ক পরার ব্যাপারে, বিশেষ করে চট্টগ্রামে হাসপাতালে যারা যাচ্ছেন, একই সাথে হাট বাজারে যারা যাচ্ছেন, বাসে করে যারা আসা যাওয়া করছেন, কেউ কিন্তু আসলে এই মাস্কের ব্যবহার করছে না। সবাই কিন্তু যে যার মতো করে কিন্তু আছে। তবে চট্টগ্রামের যে হাসপাতালগুলো রয়েছে, সিটি কর্পোরেশন এবং সরকারি হাসপাতালগুলো রয়েছে, সেগুলি কিন্তু প্রিপারেশন নিয়ে রেখেন যদি বড় ধরনের কোনো দুর্যোগ ঘটে, সেগুলি কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং তারা বিশেষ করে চট্টগ্রামে এর আগে আইসিইউর খুব সংকট দেখা দিয়েছিল, সেই সংকট মোকাবেলার জন্য এবার কিন্তু তারা স্পেশালি বেশ কিছু আইসিইউ প্রস্তুত করে রেখেছেন, যাতে কোনো ধরনের ঘটনা ঘটলে সেখানে কিন্তু যাতে ওদেরকে ভর্তি করাতে পারে। এবং চট্টগ্রামে কিন্তু ডেঙ্গুর পরিস্থিতিও কিন্তু ভালো না। এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 363 জন এবং শুধুমাত্র চলতি মাসে কিন্তু আক্রান্ত হয়েছেন 94 জন। বোঝা যাচ্ছে ডেঙ্গু এবং করোনা একই সাথে কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। যারা আসলে রাতে ঘুমাবেন তাদেরকে মশারি টাঙ্গিয়ে ঘুমানোর জন্য বারবার বলা হচ্ছে, তারপরে কিন্তু আসলে এটি কিন্তু আসলে এই ব্যাপারে অনেকেই উদাসীন। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র সাহেব কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় ওষুধ ছিটাচ্ছেন বলে তিনি দাবি করেছেন। তবে অনেকে কিন্তু অভিযোগ করে বলেছেন তারা কিন্তু সেটা দেখেনি। তবে যেই ওষুধ ছিটাচ্ছেন বলে দাবি করেছে সেটার কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন অনেকেই। এরপরও বিশেষ করে অনেকেই বলছে আসলে করোনার টিকা একবার নিয়েছি, আবার নিতে হবে কিনা, কিংবা মাস্ক পরতে হবে কিনা, এই বিষয়গুলোকে কিন্তু আসলে অনেকেই কিন্তু মানে খুব ছোটোভাবে হালকাভাবে নিচ্ছেন। তবে করোনার টিকা নেওয়ার ব্যাপারে অনেকের কিন্তু আগ্রহ আমরা সেরকম দেখলাম না। গত কয়েকদিনে চট্টগ্রামে আসলে মাত্র 21 জন ব্যক্তি করোনার টিকা সংগ্রহ করেছেন। তবে সিটি কর্পোরেশন এবং জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে বলা হয়েছে যারাই আক্রান্ত হবেন তাদেরকে হাসপাতালে যাওয়ার জন্য, এবং যাদের কাছে কিছুটা খারাপ লাগবে যাতে তারা তাড়াতাড়ি গিয়ে করোনার টিকা সংগ্রহ করে। এই ছিল আমার কাছে করোনা এবং ডেঙ্গু নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।